সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বিশেষ করে ভিডিওটি যারা গবাদি পশু পালন করে থাকে তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেক খামারি আছে যারা ভুট্টার সাইলেজ সংগ্রহ করতে চায়। তাদের জন্য আমি ভিডিওটি তৈরি করেছি। তো আপনারা চাইলে আমার ভুট্টার সাইলেজ সংগ্রহ করতে পারেন। তো আমার বেশ কিছু ভুট্টার জমি আছে যেখানে একদম সাইলেজের উপযোগী হচ্ছে, তবে এখনই পুরোপুরি হয় নাই। তবে আর কিছুদিনের মধ্যে পুরোপুরি সাইলেজের উপযোগী হয়ে যাবে। এর জন্য আমি আগে ভিডিওটি দিয়ে রেখেছি। যারা সাইলেজ সংগ্রহ করতে চান তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে ফুল ডিটেলস দেওয়া থাকবে, ঠিকানা দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে। আপনারা অবশ্যই যদি ভুট্টার সাইলেজ সংগ্রহ করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। তবে আমি আপনাদেরকে আরেকটা বলে রাখি, আপনারা যারা সাইলেজ সংগ্রহ করতে চান তারা অবশ্যই ভালো সাইলেজ সংগ্রহ করবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন যে ভুট্টার গাছে পর্যাপ্ত পরিমাণে ভুট্টার মোচা আছে কিনা এবং সেই মোচায় পর্যাপ্ত পরিমাণে ভুট্টার দানা আছে কিনা। কারণ যেই সাইলেজে ভুট্টার দানা বেশি থাকবে, যেই গাছে ভুট্টার মোচা বেশি থাকবে, সেটা কিন্তু সাইলেজের জন্য একদম উপযোগী। তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে আমার ভুট্টার জমিতে কিন্তু প্রত্যেকটা গাছেই কিন্তু কমপক্ষে দুইটা করে ভুট্টার মোচা আছে। বেশিরভাগই দুটা করে আছে, কোনোটা আবার তিনটা করেও আছে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটাই মনে হয় যে একদম হাই কোয়ালিটির সাইলেজ হবে। তো গাছগুলো বেশ সুন্দর এবং একদম সবুজ, পাতা মরে নাই। তো আমি মনে করি যে এরকমই সাইলেজ সংগ্রহ করা উচিত। তবে আরেকটা কন্ডিশন আছে যে আমার জমি হচ্ছে 80 শতক জায়গা। কেউ যদি সাইলেজ সংগ্রহ করতে চান তাহলে কিন্তু পুরোটাই নিতে হবে, অর্থাৎ পুরো জমির সাইলেজ হিসেবে নিতে হবে। কারণ আমি যে অর্ধেক বিক্রি করে দেই তারপরে হয়তো বা রাখা কষ্ট হয়ে যাবে। এই কারণে আমি চাচ্ছি যে পুরো জমিটাই আমি সাইলেজ হিসেবে বিক্রি করে দেবো, যদি ওইভাবে দামে হয়ে যায়। আর যদি দামে না হয় তাহলে অবশ্যই ভুট্টা পাকা পর্যন্ত রেখে দেব। তো আপনারা যারা সাইলেজ সংগ্রহ করবেন, ঠিকানা এবং হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা অবশ্যই আগে যোগাযোগ করবেন। তবে যদি কেজি হিসাবে নেন তবে অবশ্যই আপনারা কেজি হিসাবে নিতে পারবেন, এবং যদি অ্যাভারেজে আপনি জমি হিসাবে ক্রয় করতে চান তবে সেটাও আপনারা করতে পারেন। তো যেভাবেই হোক আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা অবশ্যই নাম্বার নিয়ে এবং যোগাযোগ করবেন। এবং দামটা আমি আগেই বলতেছি না, তো দামটা আমি হাইলাইট করে রেখে দিচ্ছি। তো আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং সেখানেই দামের বিষয়টা বলা হবে। তবে আমি বিশ্বাস করি যে অন্যদের থেকে আমি সর্বনিম্ন রেটে আমি সাইলেজ দিতে পারবো, এতটুকু আত্মবিশ্বাস আমার আছে। তো যারা সাইলেজ সংগ্রহ করতে চান তারা অবশ্যই সময় মতো যোগাযোগ করবেন এবং আপনারা সরজমিনে এসেও দেখতে পারেন। সরজমিনে এসে দেখে বুঝে শুনে দাম যাচাই করে তারপর আপনার সাইলেজ সংগ্রহ করতে চান। তো আমি আশা করতেছি যে 80 শতক জায়গাতে কমপক্ষে 30,000 কেজি সাইলেজ হবে, আরও হয়তো বা কম বেশি হতে পারে।